সামান্য একটু ত্রাণের জন্য গাজায় 12 কিলোমিটার পথ খালি পায়ে পাড়ি দিয়েছেন ছোট্ট শিশু আমির। এরপর ত্রাণ পেয়েছেন, ত্রাণ পেয়ে খুশিতে আহ্লাদে তিনি যারা ত্রাণ দান করছিলেন তাদেরকে চুমু দিয়েছিলেন হাতে। কি হাস্যোজ্জ্বল চেহারা! ফিরছিলেন ত্রাণ নিয়ে, চোখে তখন একাকার স্বপ্ন, বাবা মার সাথে বসে একসাথে অনেক দিন পর খাওয়া হবে পেট ভরে। বহুদিন ধরে না খেয়ে থাকা পরিবারের মুখে হাসি ফোটাতে এত আত্মত্যাগ ছোট্ট শিশু আমিরের। কিন্তু এর পরের ঘটনা যা হয়েছে তা আপনি আঁতকে উঠবেন আতঙ্কে। এই যে চরম অমানবিকতা, পৃথিবীর ইতিহাসে এত অমানবিকতা কি আর পৃথিবী দেখেছে? তাই দেখেছে আমির। উল্লাস নিয়ে আমির যখন ফিরছিলেন বাড়ির পথে ত্রাণ নিয়ে, তখনই তাকে দখলদার ইসরায়েলি বাহিনী নির্মমভাবে গুলি করে। আর এতে নিহত হয় ছোট্ট শিশু আমির। ত্রাণ পেয়েছেন ঠিকই, কিন্তু সেই ত্রাণ আর পেটে যেতে দেওয়া হয়নি এই ছোট্ট শিশুটির। পরিবারও রয়েছেন অভুক্ত। আমরা বলি তোমরা মানুষ নও, পশু, কিন্তু পশুও যে এত জঘন্য হয় না। আপনারা কি ইতিহাসে দেখেছেন কোনো পশু পশুর সাথে এত খারাপ আচরণ করেছে? আর মানুষ যে পশুর চেয়ে জঘন্য রূপ ধারণ করেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ছাড়িয়ে যাচ্ছে সবকিছুর মাত্রা। একের পর এক হৃদয় বিদারক ঘটনা এখন যেন গাজার নিত্যদিনের সঙ্গী, বিশ্ববাসীর চোখের কোণে জলের এক অন্যতম উপলক্ষ। কোথায় শেষ হবে এই অমানবিকতা? কখন ফিরবে মানবতা? কখন ফিরবে মানবাধিকার? বিশ্ব তোমায় প্রশ্ন।